মাননীয় প্রতিমন্ত্রী, পয়েন্ট অফ অর্ডার কখন কিভাবে উত্থাপিত হবে ৩০১ বিধিতে তা বিধৃত আছে। পয়েন্ট অফ অর্ডার হয় সংসদে চলমান কোনো বিষয়ের উপরে যদি কোনো অবজারভেশন থাকে। মাননীয় প্রতিমন্ত্রী মিল্লাত। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। দেওয়ানগঞ্জ ঐতিহ্যবাহী বাহাদুরাবাদ ঘাট যমুনার ভাঙ্গনে বিলীন হয়ে রেল স্টেশনের কাছে চলে এসেছে। তড়িৎ ব্যবস্থা না নিলে জিলবাংলা চিনি কল সহ সকল স্থাপনা নদী গর্ভে চলে যাবে। তাতে সরকারের শত শত কোটি টাকার ক্ষতি হয়ে যাবে মাননীয় স্পিকার। সেই সাথে নদী ভাঙ্গনের ফলে সানন্দবাড়ি বাজার হুমকির সম্মুখীন। অন্যদিকে বক্সিগঞ্জ ব্রহ্মপুত্র নদীর ভাঙ্গনে ঘুঘরাকান্দি ব্রিজ ভেঙে পড়ার উপক্রম হয়েছে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় পানি সম্পদ মন্ত্রীর জরুরি পদে হস্তক্ষেপ কামনা করছি। মাননীয় স্পিকার, আপনার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা। আপনি আমার এলাকাবাসীর জন্য এই সুযোগটি দিয়েছেন। আমার এলাকাবাসী দেওয়ানগঞ্জ ও বক্সিগঞ্জের মা বোন সহ বিপুল ভোটে আমাকে নির্বাচিত করে এই সংসদে পাঠানোর জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এবং মাননীয় স্পিকার, এই ব্যাপারে এই এত শত শত কোটি টাকা ক্ষতি হবে, এই কারণে আপনি যদি এটার একটু ব্যবস্থা গ্রহণ করার জন্য মাননীয় পানি সম্পদ মন্ত্রীকে বলতেন, আমি উপকৃত হতাম। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। মাননীয় প্রতিমন্ত্রী, পয়েন্ট অফ অর্ডার কখন কিভাবে উত্থাপিত হবে ৩০১ বিধিতে তা বিধৃত আছে। পয়েন্ট অফ অর্ডার হয় সংসদে চলমান কোনো বিষয়ের উপরে যদি কোনো অবজারভেশন থাকে, কিংবা আপনি বসুন কিংবা সংসদের শৃঙ্খলা রক্ষা কাজের সাথে যদি সম্পর্কিত থাকে, তাহলে দুই কার্যক্রমের মাঝামাঝি দাঁড়িয়ে পয়েন্ট অফ অর্ডার রেজ করা যায়। যাই হোক, আপনি পয়েন্ট অফ অর্ডার রেজ করেছেন, আপনার কাছেই আপনার সহকর্মী পানি সম্পদ মন্ত্রী কাছাকাছি আছে, আপনি তাকে একটা নোটিশ দেন কিংবা তার সাথে সরাসরি আলাপ করে বিষয়টি নিষ্পত্তি করেন। এখন আমি কার্যক্রমের দিকে আগাচ্ছি। ধন্যবাদ, বসুন।